Hey yo, what's up guys, it's Mr. Action and welcome to my channel. So তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও। সো ফাইনালি অনেক দিন পরে আজকে আবার ভিডিও করতে আসছি, এটার জন্য এক্সট্রিমলি সরি। কারণ আমার এতদিন পরীক্ষা চলতেছিল আর এই পরীক্ষার কারণে আমি ভিডিও ঠিক মতন করতে পারি নাই, জন্য এক্সট্রিমলি সরি। আর কাজের তো খুব প্রেশার ছিলই। মেইনটেনেন্স কীভাবে করতে হয়, নতুন একটা বাইক পারচেস করার পর মেইনটেনেন্স কীভাবে করতে হয়, কোন মেইনটেনেন্সটা কীভাবে করা উচিত, নতুন বাইকে কীভাবে ব্রেকিং পিরিয়ড মানা উচিত, এই বিষয়গুলো টুকিটাকি শেয়ার করবো যারা যারা নতুন বাইক কিনতেছে। কারণ রিসেন্টলি জিপিএক্স মানুষ অনেক পারচেস করতেছেন, মানুষের মানে এইসব জিনিস জানার প্রবণতাটা আবার বেড়ে গেছে। যদিও হয়তো আমি মোটামুটি জিপিএক্স নিয়ে কাজ করি, তো ওই হিসেবে আমার একটা কর্তব্য যে তাদের কমেন্টের এই রিপ্লাইগুলো আমাকে দেওয়া। কমেন্টের রিপ্লাই দেই সাথে সাথে তার সাথে সাথে খুব বেশি ইম্পর্টেন্ট মনে হলে ভিডিও করে দিই। আপনি একটা নতুন বাইক কেনার পর কীভাবে মেনটেনেন্স করবেন, কীভাবে ব্রেকিং পিরিয়ড মানবেন। তো ব্রেকিং পিরিয়ড নিয়ে বাংলাদেশে অনেক রকমের মানে ভুল মতামত তৈরি করা আছে যে 50-এর উপর চালানো যাবে না, 40-এর উপর চালানো যাবে না, 30-এর উপর চালানো যাবে না। এগুলো আসলে ভুল মতামত অনেকেরই জানা আছে, যদিও ভুল হইলেও জিনিসটা ভালোই, খারাপ না। তবে আমি বলবো যে ব্রেকিং পিরিয়ডের অ্যাকচুয়াল যে মিনিংটা, ওটা যারা বুঝে কাজ করবেন বা বুঝে বাইক রাইড করবেন তারা হয়তো ওই অহেতুক প্যারাটার মধ্যে পড়বেন না। ব্রেকিং পিরিয়ডের ব্যাপারটা হচ্ছে যে আসলে আপনি আপনার বাইকের একটা পিরিয়ড টাইম, আপনি যদি নতুন একটা হার্ড শেপ বস্তুকে যদি ওভার প্রেশার দেন তাহলে জিনিসটা অবভিয়াসলি ব্রেক হয়। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার ইঞ্জিনটা ওভার শেপ থাকে, তো আপনি জিনিসটাকে যদি হার্ডলি প্রেশার করেন তখন আপনার এই জিনিসটা ভেঙে যাওয়ার প্রবণতাটা, অথবা যদি বলি যে রিলায়েবিলিটির ব্যাপারটা, ইঞ্জিন রিলায়েবিলিটির ব্যাপারটা একটু কমে যাবে। এই জিনিসটা আর কি হবে ব্রেকিং পিরিয়ড যদি না মানেন। কারণ সেক্ষেত্রে আপনার ইঞ্জিন নষ্ট হয়ে যেতে পারে, ইঞ্জিন খারাপ হয়ে যেতে পারে, মাইলেজ কম পাইতে পারেন। আর আপনি যদি ব্রেকিং পিরিয়ড মেনে চলতে পারেন তাহলে আপনার জন্য অনেকটাই প্রফিটেবল হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে বেটার মাইলেজ পাবেন, ইঞ্জিন রিলায়েবিলিটি অনেক দীর্ঘদিন ধরে আপনি এই বাইকটা রাইড করতে পারবেন, ইঞ্জিনের কোনো কাজ টাজ করানো লাগবে না, ইঞ্জিন ভালো থাকবে। সো আপনি সর্বসময় চেষ্টা করবেন যে 4500 RPM এসে গিয়ারটা শিফট করার। এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার মানে লো স্পিডে হাই গিয়ারে বাইক চালানোর যে প্রবণতাটা বা আপনার যে বাইকের সাথে সবগুলো গিয়ারের সাথে পরিচয় হওয়ার ব্যাপারটা, এটা স্মুথলি হয়ে যাবে। তো ওই যে আরেকটা কথা আছে যে 50-এ চালানো যাবে না, 40-এর বেশি চালানো যাবে না, এগুলো ভুয়া কথা। আপনি আপনার বাইকে টপ উঠাইতে পারবেন নতুন দিনই, বাট ব্যাপারটা হচ্ছে যে আপনাকে একবারে ধীরে ধীরে টপ উঠাইতে হবে। তেমন মনে করেন যে আপনি চাইলে একবারে ইনসেন র্যাপ করতে পারবেন না। যেমন ধরুন আপনি এখন নতুন বাইকটা কিনলেন, বাইকটা কিনে এইভাবে প্রেশার দেওয়া দরকার নাই, এভাবে দিতে পারবেন না, দেওয়া যাবে বাট আপনি দিলে এটা ব্রেকিং পিরিয়ডের মূল শর্তগুলো ভঙ্গ হবে। বাইকের মাইলেজটা একটু বুঝে নিতে, মাইলেজটা বুঝতে হলে অবশ্যই আপনাকে ক্লাচলেস রাইড করাটা শিখতে হবে মোটামুটি, যে কীভাবে ক্লাচ কখন ধরতে হয়, ক্লাচের আসলে অ্যাকচুয়াল মিনিংটা কী, কেন ক্লাচটা মানুষ ইউজ করে, এই জিনিসগুলো বুঝবেন। হয়তো ক্লাচে এরকম ধরে রাখবেন না, তাহলে মাইলেজ কম পাবেন। এই বাইকের এমনি তো মাইলেজ কম দেয়, 35-32 এর বেশি মাইলেজ দেয় না। আর এর আপনি ক্লাচ ধরে বাইক রাইড করলে আরও মাইলেজ কম পাবেন। তো যাই হোক, মানুষ আসলে জিনিসটা কতটুকু কীভাবে নেয় জানি না। আচ্ছা যাই হোক, এরপরে ব্রেকিং পিরিয়ডের আরেকটা মূল যে থিওরিটা, সেটা হচ্ছে ভাই ইঞ্জিন অয়েল কীভাবে ড্রেন করবো। তো ফার্স্ট অফ অল একটা বাইকে ইঞ্জিন অয়েল এমনি তো থাকে, ওইটা আপনি 200 কিলোমিটার পরে এমনি ড্রেন করে ফালাই দেন। তো 200 কিলোমিটার পরে আস্তে আস্তে রাইড করেন, 200 কিলোমিটার রাইড করার পর আপনি ড্রেন দিয়ে ফালাই দেন, এটা হচ্ছে স্টকটা। এরপর আপনি নিজের টাকায় একটা ইঞ্জিন অয়েল কিনবেন, আমি প্রেফার করবো মিনারেলটা কিনবেন, কারণ আপনি যেহেতু 500 কিলোমিটার মধ্যে আবার ফেলবেন। তো নেক্সট 500 কিলোমিটার যে আবার ব্রেকিং মানে ইঞ্জিন অয়েলটা আবার ড্রেন করে ফালাই দেন, দেন আরেকটা পারচেস করেন, আর ওইটাও হচ্ছে 500 কিলোমিটার ফালাই দেন। তো আমি বলবো এই যে 1200 কিলোমিটার ব্রেকিং পিরিয়ড আপনি মেনটেন করলেন, এর বেশি আর লাগে না, ঠিক আছে। এরপরে আপনি ইঞ্জিন অয়েল ভরে 1000-1500 কিলোমিটার পরে আপনি ফালাই দেন, ওকে, এটা ফাইন, আপনার ব্রেকিং পিরিয়ড শেষ। বাট ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার সাথে সাথে হুট করে টান দেওয়া যাবে না, জিনিসটাকে আস্তে আস্তে অভ্যস্ত করতে হবে, তাকে একটু অভ্যস্ত করতে হবে। আর নেক্সট যে আপনি ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পর 1000 কিলোমিটারে ইঞ্জিন অয়েল ফালানোর কথা, সেটা বাড়ায় আরেকটু কমায় নেন, সেটা হচ্ছে 800 বা 700-তে যায় ফালাই দেন। মানে আস্তে আস্তে বাইকটাকে অভ্যস্ত করান যে হ্যাঁ আমি এইভাবে রাইড করতেছি, এভাবে রাইড করতেছি, আস্তে আস্তে স্পিডিং করেন। আপনি একবারে একটা প্রেশার দিলে হার্ড শেপের বস্তু কখনোই প্রেশার নেবে না, ও হয়তো ভেঙে যাবে আর নাহলে বেঁকে যাবে, যে কোনো একটা জিনিস হবে।
তো এইগুলো ব্রেকিং ব্রেডের মূল মন্তব্য, মূল কথা। অনেক বড় একটা কথা বলছি ছোটোখাটো ব্যাপারগুলোই, বাট বোঝানোর ক্ষেত্রে। তো এই মেনটেন্যান্সটা কীভাবে করবেন, একটা বাইক পারচেস করার পর অনেকটাই মেনটেন্যান্স যায়। তো বেসিক্যালি হচ্ছে এইসব স্পোর্টস ক্যাটাগরির বাইকের মেনটেন্যান্স কস্ট কিন্তু একটু বেশি হয়ে থাকে। তো আপনি আপনার বাইকের মেনটেন্যান্স যদি কমাইতে চান বা মেনটেন্যান্স যদি ভালো মতন রাখতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে বলবো যে টাইম টু টাইম আপনার ইঞ্জিন অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, ইঞ্জিন অয়েল, তারপর হচ্ছে ক্লাচ অ্যাসেম্বলি, তো এইসব জিনিসগুলো একটু ভালো মতন মানে লুব্রিকেট করে রাখার চেষ্টা করেন, চেইন লুব্রিকেট করে রাখার চেষ্টা করেন, ব্যাটারিটা একটু চেক আউট করার চেষ্টা করেন। দেন হচ্ছে আপনার বাইকের যে টায়ার প্রেশারটা চেক করেন, টায়ার প্রেশারের কী অবস্থা, এই জিনিসগুলো চেক আউট করতে থাকেন। প্লাস হচ্ছে যে প্রথম যে এই জিনিসগুলো লাগে, আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা ছোট্ট একটা রাউন্ড শেপে থাকে, এইটা আপনারা চেঞ্জ করবেন না ঘন ঘন, এটা আপনি একবার পরপর চেঞ্জ করবেন। দ্যাটস মিন একবার ইঞ্জিন অয়েল ফিল্টার আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলেন, দ্বিতীয়বার শুধু ইঞ্জিন অয়েলটাই চেঞ্জ করেন, তৃতীয়বার যে আপনি আবার ইঞ্জিন অয়েল ফিল্টার সহ ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন। আর যখন হচ্ছে এটাতে ইঞ্জিন অয়েল ফিল্টার সহ ইঞ্জিন অয়েল দিবেন, তখন এটা 1200 ml দিবেন। আর যখন ইঞ্জিন অয়েল দিবেন, শুধু ফিল্টার চেঞ্জ করতেছেন না, শুধু অয়েল দিবেন, তখন আপনি 1100 লিটার মানে 1100 ml দিবেন। সো এটা হচ্ছে যে পারফেক্ট একটা মেজারমেন্ট, পারফেক্ট একটা মাপ। তা আপনি এইটা ইউজ করেন, তাহলে আমি বলবো যে এই তো মেনটেন্যান্সের মধ্যে আর কি। বাইকটা যত্ন করেন, বাইকটা ওয়াশ রাখেন, ভালো মতন পরিষ্কার রাখেন, বিভিন্ন জায়গাগুলো লুব্রিকেট করে রাখেন, যেমন ক্লাচের এখানে লুব্রিকেশনের দরকার আছে, তারপর আপনার হচ্ছে চেইন সেটের লুব্রিকেশনের ব্যাপার আছে, আপনার হচ্ছে গিয়ার শিফটের লুব্রিকেশনের ব্যাপার আছে। এইসব জিনিসগুলো লুব্রিকেট করতে থাকেন। মেনটেন্যান্স আহামরি কিছু না, জাস্ট একটা জিনিসই মনে রাখবেন, একটা জিনিসকে যত বেশি প্রেশার দেবেন জিনিসটা নষ্ট হবে খুব তাড়াতাড়ি। তো আপনি আপনার বাইকটাকে প্রেশার করবেন, বাট এমনভাবে প্রেশার করেন না যে এটা লোড নিতে না পারে। যদি কোনো কোশ্চেন থাকে এইসব রিলেটেড বা অন্য যাবতীয় কোনো কোশ্চেন থাকেন, আপনি আমার ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, জিপিএক্সে অনেক কোশ্চেনের অ্যান্সার আপনি পেয়ে যেতে পারেন আমার ভিডিওতে। আর তাছাড়াও যদি আপনার ইউনিক কোনো কোশ্চেন থাকে, অবভিয়াসলি আপনি আমাকে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দিব। বাট রিপ্লাই দিয়ে আমার মনে যদি শান্তি না লাগে যে না রিপ্লাইটা আমার মনের মতন হয় নাই, তো সেক্ষেত্রে আমি হচ্ছে ভিডিও করে আবার আপনাকে জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, কারণ এটাই আমার কাজ, এটাই আমি করতেছি। আর হোপফুলি আপনি খুব ভালোভাবে চেক করবেন যে আপনি আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছেন কিনা। অবভিয়াসলি চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করার জন্য। সো এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।